এ মা, ছি ছি ছি, সায়ক বসে আছে দেবলীনার মায়ের কোলে। এ মা, জামাই বসে আছে শাশুড়ি মায়ের কোলে। এইরকমই উল্টো পাল্টা কমেন্টে ভরে গিয়েছে। আর যারা পোস্ট করেছে অনেকেই উল্টো পাল্টা লিখেও পোস্ট করেছে। কিন্তু তোমরা মানে চোখে দূরবীন লাগাও, বা কি বলবো, কোন কি চোখ লাগাতে বলবো আমি জানি না। হ্যাঁ, তোমাদের চোখ দিয়ে আগে ভালো করে দেখো যে সায়ক কোথায় বসে আছে। ও যেখানে বসে আছে সাইডে বসে আছে, একদম দেখতেই পাচ্ছ, কারোর কোলে কেউ বসে নেই। ভিডিওটাকে আগে ভালো করে দেখো। যদিও বা ওই যারা যারা এই সব কথাগুলো বলছো, আশা করি তারা কেউ তাদেরকে প্রত্যক্ষভাবে দেখোনি, তবুও তোমরা উল্টো পাল্টা বলেই চলছো বলেই চলছো বলেই চলেছো। কমেন্ট বক্সে তো বাস চোখ দেওয়া যাচ্ছে না। আর যারা লিখে লিখে পোস্ট করেছে তাদের কথা তো একদমই আলাদা। মানে এত ট্যালেন্টেড মানুষ, একটা মেয়ে সদ্যমাত্র নিজের জীবন ছড়িয়ে ছিটিয়ে রাখা জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, সে কত কষ্ট করে মানুষের সামনে হাসি মুখটা নিয়ে আসছে, সেটা কেউ ভাবছে না একবারও, কেউ না। তাকে আরো কিভাবে কলঙ্কিত করা যায়, তাকে তার পিছনে লাগা যায়, উল্টো পাল্টা বলে তার জীবনটাকে আরো ধূলিসাৎ করে দেওয়া যায়, সেই নিয়ে মরে আছে সব, পড়ে আছে সব। তোমরা কি আদৌ কেউ জানো? যেরকম আমিও জানি না সঠিকটা কি, তোমরাও জানো না সঠিকটা কি। ফালতু ফালতু কেন উল্টো পাল্টা কারোর ব্যাপারে বলতে পারলেই বলে দিচ্ছ। আজকে যখন আমার তোমার ব্যাপারে অন্য কেউ বলবে, তখন আমরা পারবো তো তাদেরকে আটকাতে? তাই সে একটা ভালো জায়গায় আছে বলেই তাকে কটাক্ষ করো না, কারণ ওপরওয়ালা সুযোগ দেয়, কিন্তু ওপরওয়ালার লাঠির কোনো শব্দ হয় না। প্রত্যেকের কর্মের ফল প্রত্যেককে পেতে হয়। ভিডিওটাকে আগে ভালো করে দেখবে যে সে কোথায় বসে আছে, তারপরে কমেন্ট করো। ভিডিওটাকে আমার সাথে সহমত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, বা আমাকে যদি মনে হয় যে আমি ভুল বলেছি কিছু, তবুও তোমরা তোমাদের মতামতটা জানিয়ে তারপরে ভিডিওটাকে শেয়ার করে দিও। পাশে থেকো। নমস্কার।